الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وألقى ما قال عليه الصلاة والسلام عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من ولده ووالده والناس أجمعين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দিবানিশি মনরে আমার আর করিস না যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা وعلى آل سيدنا যারে বাংলার হাওয়া উড়ে যারে মদিনা এ আশিকীদের সালাম খানি পৌঁছায়া দিও মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allah 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 la ilaha illallah পৃথিবীর প্রথম ঘর কুরআনে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা আল্লাহ 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 যেথায় লক্ষ কোটি প্রেমিকের প্রেমেলা লব্বাইক লব্বাইক বলে লা শারীকা লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য শুকর ও সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বতের সাথে বদা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই রবিউল আউয়াল মাসে চতুর্থ দুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার এবং বসার সুযোগ করে দিলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদান দিল মন প্রাণকে উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি তার চেয়ে অনেক বেশি
দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, আফতাবে নবুয়া, শাহীন শাহি রিসালা, সুলতানে মদিনা, হুজুরে আকরাম রউফুল মুকাররম, মদিনার দুলাল, মদিনা রওনা, সবুজ পাক গম্বুজলা নবীজির পাক চরণে দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি। সকলের সমস্যারে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল কারীম সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত বিশুদ্ধ একখানা কালামুল্লাহ শরীফ দিলেন, সেই কালামুল্লাহ শরীফের ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলে জবান মোবারকের সহিহুল বুখারী থেকে একখানা হাদিসুন নববী তেলাওয়াত করেছি। রব্বে করিম জাল্লা জালালুহু চাহে তো আয়াতে কারিমা ও হাদিসুন নববী অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জোরে একবার বলি আমিন। আমরা রবিউল আউয়াল মাসের প্রথম জুমা থেকে শুরু করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের কথা, আজমতের কথা, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উলাদতের কথা। সেই ধারাবাহিকতাকে কেন্দ্র করে আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক প্রেমের নমুনায় বহি প্রকাশ করতে গিয়ে আল্লাহ রাব্বুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা ও হাদিসুন নববীর ঘ্রাণ আমাদের সকলের ভিতরে ঢোকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল কারীম সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফ, এই কালামুল্লাহ শরীফের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল কারীম সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার জন্য ইশারা দিচ্ছেন, ইঙ্গিত দিচ্ছেন, ওয়ার্ডার দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দিন, যদি আপনার উম্মতে মুহাম্মাদিরা, আমার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহর সাথে মহব্বত পয়দা করতে চায়, তাহলে যেন রাসূল আপনাকে সর্বপ্রথম অনুসরণ করে, সুবহানাল্লাহ, এবং আপনাকে অনুসরণের মাধ্যমে আল্লাহকে অনুসরণ করা হবে, আল্লাহকে ভালোবাসা হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তারা এরূপ কাজ করে তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ রাশিগুলি ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ক্ষমাশীল ও দয়ালু। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে পৃথিবীর মানুষকে জানাই দিচ্ছেন, আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আখিরি জামানার নবীর উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, তোমরা যদি আল্লাহর সাথে প্রেম, ভালোবাসা, মহব্বত পয়দা করতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম আমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ। অনুসরণ করো অর্থাৎ রাসূলকে ভালোবাসো। কাকে ভালোবাসতে হবে? আরো জোরে বলেন, কাকে? রাসূলকে। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন, আমার বান্দারা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহর সাথে ডাইরেক্ট প্রেম, মহব্বত পয়দা করতে চাও, তাহলে আমি আল্লাহকে পাওয়ার একটা রশি আছে, আমি আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম আছে,
সেই মাধ্যমটা হচ্ছে আমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়া অসম্ভব। আমি আল্লাহকে পাইতে গেলে ফাত্তাবিউনি, তারা যেন রাসূল আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। আপনাকে যখন অনুসরণ করবে, আপনার প্রতিটি কাজ যখন মেনে নিবে, আপনাকে যখন ভালোবাসবে, ওই ভালোবাসার মাধ্যমে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাধ্যমে আল্লাহকে পেয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ডাইরেক্ট আমি আল্লাহকে পাওয়া অসম্ভব। আমি আল্লাহর কাছে ডাইরেক্ট আসা অসম্ভব। আমি আল্লাহর কাছে আসতে গেলে একটা মাধ্যম দরকার আছে। ওই মাধ্যমটা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি রাসূল স্বয়ং বুখারীর মধ্যে একখানা হাদিস দিলাম। হাদিসখানা ইমাম বুখারী নিয়ে এসেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين قلنا الله أكبر। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো রে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে সামনে রেখে আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। আল্লাহর হাবিব বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবা না, কামিল হবা না, পরিপূর্ণ মুত্তাকি হবা না, পরিপূর্ণ বুজুর্গি তোমাদের অর্জন হবে না, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের পিতামাতা থেকে, তোমাদের সন্তান সন্তানাদি থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুত্তাকি হবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমার উম্মতেরা শোনো, তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দুনিয়াবি সব কিছু ছেড়ে যতক্ষণ পর্যন্ত রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন নও, মুত্তাকি নও। সুবহানাল্লাহ। তো রাসূলের ভালোবাসার নামে ঈমান। রাসূলের ভালোবাসার নাম কি? ঈমান। রাসূলকে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে বেশি ভালোবাসবেন বান্দা মুত্তাকির খাতায়, মুত্তাকির দপ্তরে নাম পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আপনারা সকলে জানেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি বয়স্কদের ভিতরে সর্বপ্রথম কালেমাতুত তাইয়্যিবা পড়ে রাসূলের হাতে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে রাসূলকে ভালোবাসতেন, একবার শুধু অন্তরের খেয়াল করুন, স্মরণ করুন সেই সময়ের কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য যখন গেলেন, হযরত আবু বকর সিরিয়ার জমিনে ব্যবসা করার পরে, ব্যবসার কাজ সম্পন্ন করার পরে তিনি মক্কাতুল মুকাররমার দিকে এবার রওনা হয়ে গেছেন। হযরত আবু বকর মরুভূমির উত্তপ্ত বালুকণা রাশির মধ্যে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেলেন, বিশাল এক বৃক্ষের নিচে হযরত আবু বকর আরাম করতেছেন, আয়েশ করতেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তখনও মুসলমান হন। আবু বকর বলে, হঠাৎ এক সময় আমি দেখলাম ওই বৃক্ষের মধ্যে আরাম করতে, আয়েশ করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি। ক্লান্ত শরীরে কখন জানি ঘুম এসে গেছে, কাফেলার সব মানুষগুলি ঘুমিয়ে গেছে। এমন সময় ঘুমের জগতে আমি স্বপ্ন দেখতেছি, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার আমার সিনার মধ্যে ধাক্কা দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি তখনও ঈমান আনি নাই, আমি মুসলমান হই নাই, কালেমা পড়ি নাই। আমি লক্ষ্য করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার স্বপ্নে যোগে আমি আবু বকরের কলবের মধ্যে ধাক্কা দিচ্ছে। আমি আর থাকতে না পেয়ে
হঠাৎ করে ঘুম থেকে আমি লাফ দিয়ে জাগ্রত হলাম। আমার সঙ্গের সাথী ভাইরা বলল, আবু বকর তোমার কি হলো? ঘুম থেকে তুমি কেন এভাবে উঠলা? আবু বকর বলে, আমি অনেক স্বপ্ন দেখছি, যেই স্বপ্নের মধ্যে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমের মধ্যে আমাকে বারবার ধাক্কা দিচ্ছে। আমি এই স্বপ্নের তাবিল দেখতে চাই, আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। সুবহানাল্লাহ। সকলে বললেন, যেহেতু আপনি ব্যাখ্যা জানতে চান, তাহলে এই পাশে ইঞ্জিল কিতাবের একজন পণ্ডিত আছে, ওই পণ্ডিতের কাছে যান। ওই পণ্ডিতের কাছে গেলে তিনি বুঝতে পারবে এই তাবিল, এই স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ওই পণ্ডিতের কাছে গিয়ে পণ্ডিত মশাইকে বললেন যে, আমি একটা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন হচ্ছে মুহাম্মদ নামে এক ব্যক্তি আছে মক্কাতুল মুকাররমায়। আরেক রিওয়ায়াতের মধ্যে এসেছে যে আমাকে চন্দ্র এবং সূর্য বাড়িবার, অথবা চন্দ্র এবং সূর্য বাড়িবার আমার বক্ষের মধ্যে ধাক্কা দিচ্ছে। ও পণ্ডিত, তোমার কাছে একটু জানতে চাই, এই স্বপ্নের তাবিল কি তোমার জানা আছে, ব্যাখ্যা কি তোমার জানা আছে? পণ্ডিত এবার বললেন, তোমার নাম কি? কয়, আমার নাম হচ্ছে আবু বকর। কয়, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হচ্ছে কুহাফা। যখন এই কথা বললেন, ওই পণ্ডিত দৌড় দিয়ে ঘরের মধ্যে থেকে একটা ইঞ্জিল কেতাব নিয়ে এসেছেন। ওই ইঞ্জিল কেতাব এবার পৃষ্ঠা উল্টাতে শুরু করলেন। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে এক পর্যায়ে গিয়ে তিনি থেমে গেলেন। বললেন, আবু বকর, তোমার তো কপাল খুলে গেছে রে আবু বকর। তুমি কি জানো না, তুমি অতি শীঘ্রই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রধান খলিফা হতে যাচ্ছ। সুবহানাল্লাহ। আবু বকর, তোমার যদি বিশ্বাস না হয়, তুমি ইনজিল কিতাব খুলে দেখো। ইনজিল কিতাবের মধ্যে আখিরি জামানার নবীর একজন নাম আছে, যার দুনিয়াতে নাম হবে মুহাম্মদ, আসমানে নাম হবে আহমদ। ওই নবীর প্রধান যিনি সেনাপতি হবে, প্রধান যিনি খলিফা হবেন, তার নাম হবে আবু বকর, তার পিতার নাম হবেন কুহাফা। আবু বকর নেই, তুমি তো অতি শীঘ্রই আখিরি জামানার নবীর প্রধান খলিফা হতে যাচ্ছ। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, আমি আর ঘরের মধ্যে না গিয়ে সিরিয়া থেকে দৌড় মারা শুরু করলাম। আমার ঘরের মধ্যে সর্বপ্রথম না ঢুকে আমি আমার রাহমাতাল লিল আলামিন নবীজির ঘরের মধ্যে গেলাম। সুবহানাল্লাহ। রাসূল ভালোবাসা কাকে বলে, রাসূল প্রেম কাকে বলে? আবু বকর ঈমান আনেন নাই। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর হাজির হয়ে গেছি। রাসূল বলেন, আবু বকর, আমি রাসূল তোমার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলুন না। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তুমি যে সিরিয়াতে ব্যবসা করার জন্য গেছো, তুমি যে রাসূলের কাছে আসবা, এটা আমি রাসূল জানি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনবো, কালেমাতুত তাইয়্যিবা পড়ে মুসলমান হব, কিন্তু রাসূল, আমি একটা তাবিল জানতে চাই, একটা ব্যাখ্যা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাখ্যা জানার আগে আপনাকে একটা মুজিজা দেখাতে হবে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি আর কি মুজিজা দেখবা? তুমি যখন সিরিয়া থেকে ব্যবসা করে মক্কাতুল মুকাররমার দিকে আসছিলা, তুমি যখন আরাম করতেছিলা, আয়েশ করতেছিলা, ওই সময়ে চন্দ্র এবং সূর্য তোমার পক্ষে যে বাড়িবার ধাক্কা দিচ্ছে। আবু বকর, সেটা তো চন্দ্র এবং সূর্য ছিল না, আমি রাসূল তোমার পক্ষের মধ্যে বাড়িবার ধাক্কা দিচ্ছি। আবু বকর, তুমি আর কি মুজিজা দেখবা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর এক মুহূর্ত না, এক সেকেন্ডেও না, নবী গো কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর মুসলমান হয়ে গেলেন। রাসূল প্রেমের খেলা এখন আবু বকরের সামনে অগ্রসর হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক থেকে এবার একটা আংটি দিলেন। কি দিলেন? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি দিলেন, গিয়ে বললেন, আবু বকর,
মনে মনে বলতেছেন আবু বক্করকে আজকে পরীক্ষা করব, আমি রসুলকে কতটুকু ভালোবাসি। আংটি দিয়ে বললেন, আবু বক্কর এই আংটির মধ্যে আল্লাহর নাম নিয়ে আসো, লিখে নিয়ে আসো। কার নাম? আর জোরে বলেন, কার নাম? এই আংটির মধ্যে আমার মাবুদের নাম, আমার খালেকের নাম তুমি লিখে নিয়ে আসো। আবু বক্কর হাতের মধ্যে আংটিখানা লইয়া খুদাইকারের কাছে গেছে। দৌড়ায়া খুদাইকারকে, যিনি লিখেন আংটির মধ্যে লিখক যিনি লিখেন, ওই খুদাইকারকে গিয়ে বলে, খুদাইকার ভাই এই আংটির মধ্যে একটা নাম লিখতে হবে, সেই নামটা হচ্ছে আমার খালেকের নাম। সুবহানাল্লাহ, আমার মাবুদের নাম লিখতে হবে। খুদাইকার বলে, তোমার মাবুদের নাম কি? তোমার খালেকের নাম কি? আমার খালেকের নাম হচ্ছে আল্লাহ। খালেকের নাম কি? আর জোরে বলেন, কি? আমার মাবুদের নাম হচ্ছে আল্লাহ। তুমি এই আংটির এক পাশে আল্লাহ নাম লিখে দাও। খুদাইকার আংটির এক পাশে আল্লাহ নাম লিখে দিলেন। হযরতে আবু বকর বলেন, আল্লাহ নাম লিখতে বলেছে রসুল, কিন্তু রসুলের নাম তো রসুল লিখতে বলেন নাই, রসুলের নাম। কিন্তু আমি আবু বকর কিছুক্ষণ আগে যে কালেমা পড়ে মুসলমান হলাম, আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হই নাই, আমি তো শুধু তাওহীদের কালেমা পড়ে মুসলমান হই নাই, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, যেটা রিসালাতের কালেমা। তাওহীদ এবং রিসালাতের কালেমায় সমুন্নত করে আমি আবু বকর মুসলমান হয়েছি। আমি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমি আবু বকর তো কোনোদিন মুসলমান হব না, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ না করব, ততক্ষণ পর্যন্ত তো আমি মুসলমান হব না। আবু বকর বলেন, খুদাইকার ভাই আমার রাসূল লিখতে বলছে আল্লাহ, তুমি আল্লাহ নামের পাশে রিসালাতের কালেমার পতাকা যিনি উড়াচ্ছেন তার নাম হচ্ছেন মুহাম্মদ, তুমি মুহাম্মাদের নামটা লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন নাই তুমি আল্লাহ নামের পাশে মুহাম্মদ নাম লিখবা, কিন্তু আবু বকর আল্লাহ নাম লেখার পরে রসুলের প্রেম বহির প্রকাশ করে রসুলকে ভালোবেসে মুহাম্মদ নাম লিখে দিলেন। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? খুদাইকার এবার মুহাম্মদ নাম লিখে দিলেন। এক পাশে আল্লাহ, আরেক পাশে মুহাম্মদ, দুইটা নাম নিয়ে এবার যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে আংটিখানা লইয়া রাসূলুল্লাহর দরবারে আসা শুরু করলেন, আল্লাহর হাবিবের হাত মোবারকে যখন আংটিখানা দিলেন, আল্লাহ রাসূল খুশি হলেন। আবু বকর রে, তুমি না আমার মাবুদের নাম এত সুন্দর করে লিখে নিয়ে এসেছো। আবু বকর, তুমি মাবুদের নাম এত সুন্দর করে তুমি খুদাই করে এসেছো। আমি আল্লাহ, আমি রাসূল খুব খুশি হয়ে গেছি। আবু বকর, আমি এখন জানতে চাই আল্লাহ নামের সঙ্গে কেন মুহাম্মদ নাম তুমি লিখেছো? সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার প্রেম, এটা আমার ইশক থেকে লিখেছি। কারণ আপনি যখন আমাকে কালেমা পড়ায় দেন, ওই কালেমার মধ্যে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ায় দেন নাই, কালেমার সঙ্গে আপনি তাওহীদের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করেছেন। এজন্য আমি চিন্তা করলাম যেই কালেমার মধ্যে রসুলের নাম না নিলে মুসলমান হওয়া যায় না, সেই আংটির মধ্যে আল্লাহর নাম থাকবে, মুহাম্মাদের নাম থাকবে না, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার প্রেমের সাগরে ডুব দিয়ে রসুল প্রেমের বহির প্রকাশ করতে গিয়ে রসুল আপনার নামটা আমি লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমি খুশি হয়েছি তুমি আমাকে ভালোবাসো। আবু বকর, আমি জানতে চাই মুহাম্মদ নামের পাশে তুমি আবু বকরের নামটা কেন লিখেছো? আবু বকর এবার হতভম্ব হয়ে গেলেন, আর চোখ মোবারক থেকে পানি বাইর হওয়া শুরু করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন নবী গো, আমি তো শুধু আল্লাহ নামের পাশে মুহাম্মদ নাম লিখেছি, আমি তো আমার নাম আবু বকর লিখি নাই। ইয়া রাসূলুল্লাহ, কেমনে আবু বকর নাম লেখা হলো? আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তোমাকে জবাবদিহিতা করতে হবে।
আল্লাহ নামের পাশে মুহাম্মদ লেখছো ভালো কথা, মুহাম্মদ নামের পাশে তুমি আবু বকর কেন লিখে দিয়েছো? হযরত আবু বকর সিদ্দিকের নয়ন মোবারক থেকে, চোখ মোবারক থেকে যখন পানি বাহির হচ্ছেন, জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর নাম লেখার পিছনে কোনো হাত নাই গো নবীজি। আবু বকর মুহাম্মদ নামের সাথে আবু বকর নাম লেখে নাই, বরং এই নাম আল্লাহ লেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই নাম কে লিখে দিয়েছে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কেমনে লিখে দেয়? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আংটির মধ্যে আল্লাহ নাম লিখতে শুধু বলেছেন, আল্লাহ নাম লিখেছে। মুহাম্মদের প্রেমের সাগরে ডুবে যখন আবু বকর মুহাম্মদ নাম লিখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে তার রহমতের নজরে হযরতে আবু বকরের দিকে চেয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার আবু বকরের এত প্রেম, এত মহব্বত, এত ভালোবাসা রাসূলের উপর, যা যা আবু বকর, আমার রাসূলকে ভালোবেসে তুমি মুহাম্মদ নাম লিখেছো, এই ভালোবাসা আমি ব্যথা যেতে দেব না। এই ভালোবাসার ফল স্বরূপ, হাদিয়া স্বরূপ রাসূলুল্লাহর পাশে তোমার নামটা আমি লিখে দিব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের নাম লেখে নাই, আপনাকে ভালোবেসে আপনার নাম লেখার কারণে এই নাম দিয়েছেন আল্লাহ। এই নাম কে দিয়েছেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক এত ভালোবাসতেন, এত প্রেম, এত মহব্বত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আপনার বান্দারা, আমার বান্দারা, আপনার উম্মতে মুহাম্মাদিরা যদি রাসূল আল্লাহকে পাইতে চায়, তাহলে সর্বপ্রথম যেন রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কেননা রাসূলের ভালোবাসার মধ্যে আল্লাহর প্রেম নিহিত আছে। আল্লাহর প্রেম। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বড় ভালোবাসতেন আবু বকর। জীবনের শেষ মুহূর্তে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে হযরত আবু বকর সিদ্দিকের মুখ থেকে পরাগ কলিজার গন্ধ বাহির হয়। কিসের? পরাগ কলিজার। কলিজা পুড়ে গেলে মানুষের যেমন গন্ধ বাহির হয়, গন্ধ হয়, ঠিক তদ্রূপ পুরা কলিজার গন্ধ মুখ থেকে বাহির হচ্ছে। হযরতে ওমর ফারুক, হযরতে উসমান জিন নুরাইন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বিভিন্ন ধরনের ডাক্তার, কবিরাজ, হেকিমদেরকে নিয়ে আসতেছেন। একের পর এক ডাক্তার, কবিরাজ, হেকিমরা এসে আবু বকরের চিকিৎসা করে, কিন্তু আবু বকর ভালো হয় না। একজন হেকিম সর্বশেষে এসে বললেন, ও ওমর, তুমি কি জানো না আবু বকরের এমন এক রোগ হয়েছে, আবু বকর এমন এক রোগে আক্রান্ত হয়েছে যেই রোগের কোনো চিকিৎসা নাই। আবু বকর তো দুনিয়া থেকে অল্প কিছুক্ষণ পরে চলে যাবে। শুধু এতটুকুই বলতে পারি, আবু বকরের কলিজা পর্যন্ত পুরে সারখার হয়ে গেছে। আবু বকরে কি? কলিজা পর্যন্ত পুরে সারখার। আবু বকর বলেন, ওমর, কোনো ডাক্তারের দরকার নাই, কোনো কবিরাজের দরকার নাই, কোনো হেকিমের দরকার নাই। ওমর, তুমি কি জানো না আমি আবু বকর এক সেকেন্ড যেখানে রাসূলুল্লাহকে না দেখে থাকতে পারি না, সেখানে আজকে 2টা বছর হয়ে গেছে আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা মোবারক আমি আবু বকর দেখতেছি না। ওমর, তুমি কি জানো না আমি রাসূলুল্লাহর চেহারাখানি না দেখতে পেয়ে আমার ভিতরের যা কিছু আছে সব কিছু পুরে সারকার হয়ে গেছে। অল্প কিছুক্ষণ পরে আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিব। ওমর, শুধু তোমাকে একটা কথা বলে যাই, আমার মৃত শরীরখানা, আমার কফিনখানা যখন গোসল করাবা, কাফন পরায় দিবা, তোমরা কোনো কবর খনন করবা না। সর্বপ্রথম তোমরা আমার এই কফিনখানা রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবা? রাসূলুল্লাহ রওজার সামনে। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের সামনে গিয়ে
হযরত ওমর ফারুক ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর সিদ্দিক এসেছে, দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে। আপনার আবু বকরের ইরাদা হচ্ছে আপনি যেখানে রাখতে বলবেন কফিনখানা, ওখানে আবু বকর থাকবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কবর খুঁড়তে মানা করেছে, আপনি রাসূল যতক্ষণ পর্যন্ত বলবেন না আমার আবু বকরকে কোথায় রাখবো, ততক্ষণ পর্যন্ত আমরা আবু বকরের জন্য কোনো নতুন কবর খনন করব না। হযরত ওমর ডাক দেয়, হযরত উসমান ডাক দেয়, তৃতীয় নম্বরে আলী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে কোথায় রাখবো যদি একটু বলে দেন। আপনি রাসূল বলে দিলে সেখানে আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ থেকে সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে একযোগে একটা কথা শুনতে পান, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। সুবহানাল্লাহ। আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে শোয়ায়া দাও। সুবহানাল্লাহ। আমার আবু বকরের জন্য জান্নাতুল বাকিতে কবর খনন করার কোনো দরকার নাই, জান্নাতুল মুআল্লায় দরকার নাই, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে আমার সাথে মিলায়া দাও। সুবহানাল্লাহ।